17 নম্বর অঙ্ক দেখো, 169 পেজ। নিচের গণসংখ্যা সারণী হতে আয়তলেখা আঁকো। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দেখবো পরীক্ষায় তোমাদের চলে আসতে পারে এরকম আয়তলেখা অঙ্কন, তারপরে প্রচুরক নির্ণয়। তাহলে এটার সমাধান, এই আয়তলেখা অঙ্কনের জন্য যদি এইরকম সারণী দেওয়া থাকে, শ্রেণী ব্যক্তির আর গণসংখ্যার গড় দেওয়া থাকে, তাহলে তোমার কাজ হলো এখান থেকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বের করা। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কিভাবে বের করে দেখো। তোমার যেরকম আছে সতেরো নম্বর, 17 শ্রেণী ব্যক্তিকে শ্রেণী সীমায় পরিণত করি। তাহলে আমরা শ্রেণী ব্যক্তিকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমায় পরিণত করব। এটার নিয়ম হইল তোমার যে এইখানে যে কয়টা ঘর আছে দেখো, এখানে কয়টা ঘর আছে, এইভাবে দেখো কলাম কয়টা আছে, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10, এরকম 10টা আছে। তুমি সারি বরাবর ঘর দিবা 10টা, যে কয়টা থাকবে ওই কয়টাই দিবা, এই বরাবর দিবা 10টা। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই দিকে দিবা 3টা, কলাম বানাবা 3টা। প্রথম ঘরে লাগবা শ্রেণী ব্যক্তি, এই ঘরে লাগবা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। গণসংখ্যা এখন শ্রেণী ব্যক্তি এটা কত থেকে শুরু, 11। এটা দেওয়াই আছে, উদ্দীপকে দেওয়াই আছে যে 11 থেকে 20, এই ঘরটা দেওয়া আছে প্রশ্নে। 11 থেকে 20, 21 থেকে 30,
এই ঘরটা দেওয়া ছিল, যা ছিল তাই লিখছি। এই গণসংখ্যার ঘর উদ্দীপকে দেওয়া আছে, দেখো বলা 10। প্রশ্ন লক্ষ্য করলেই দেখতে পারবা যে এই প্রথম ঘর আর শেষ ঘর এগুলো দেওয়াই আছে। 35, 20, 15, 10, 8, 5, 3। এই ঘরটা শুধু বের করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী বের করার নিয়ম হইল তোমার এই 0.5 এইটাও কি শ্রেণী কিন্তু এটা কি শ্রেণী? অবিচ্ছিন্ন শ্রেণী। আর এটা কি? শুধু শ্রেণী ব্যক্তি, এটা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এটার থেকে এটাই যাবো আমরা। এর নিয়ম হইল ওই যে শ্রেণীর নিম্ন সীমা এখানে 11, উচ্চ সীমা 20। এই যে নিম্ন সীমা 11 থেকে 0.5 বিয়োগ করতে হবে, 0.5 বিয়োগ, আর এই 20-এর সাথে 0.5 যোগ। তাহলে 11 থেকে 0.5 বিয়োগ করলে হয় 10.5, 10.5 থেকে 20-এর সাথে 0.5 যোগ করলে হয় কত? 20.5। এইভাবেই তোমার যে 5 ইংরেজিতে লিখে ফেলছে, এটা বাংলায় হবে 10.5, 20.5। এইভাবেই সবটি বের করতে হবে, মানে এইটার আগেরটার থেকে বিয়োগ আর পরেরটার সাথে 0.5 যোগ। এইটাই হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার নিয়ম। যেমন 21 থেকে 0.5 বিয়োগ করলে হয় 20.5, আর 30-এর সাথে ওই 0.5 যোগ করলে হয় 30.5। আবার 31 থেকে 0.5 বিয়োগ করলে হয় 30.5। ওই 0.5 40-এর সাথে যোগ করলে হয় 40.5। তারপরে 41 থেকে বিয়োগ করলে হয় 40.5। 50-এর সাথে 0.5 যোগ করলে হয় 50.5। ঠিক এইভাবে সবটি বের করবা। আশা করি এই ঘর বুঝতে পারছো। এখন ছক কাগজ হাতে নিবা, এরপরে এই এক্স অক্ষ এই দিকে তোমার আয়তলেখ অঙ্কনের জন্য 2 অক্ষ আঁকাইতে হয় ছক কাগজে। তাহলে ছক কাগজে 2 অক্ষ আঁকাবো, এই জন্য যে কোনো একটা দাগের সাথে মিলাবা স্কেল। ধরো এইটা অথবা তার উপরেরটাও নিতে পারো, আমি এইটার সাথে মিলাই। উপরে একটা দাগের সাথে মিলাবা, মিলিয়ে পেন্সিল দিয়ে দিবা। মিসকি কলম দিয়ে দিচ্ছে, তোমরা পেন্সিল দিয়ে দিবা। এই নিলাম। তারপরে উপরের দিকেও দিবা। এটা মূলবিন্দু ও, এটা দিবা ওয়াই, বড় হাতের ওয়াই দিবা, আর এটা বড় হাতের এক্স। প্রথম 5 ঘর ভাঙা চিহ্ন দিবা। এদিক বরাবর আমরা
শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিব, আর উপরের দিকে নিব গণসংখ্যা। এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে কত? 35। দেখবা যে 35টা ঘর যদি উপরের দিকে থাকে তাহলে প্রত্যেক ঘরকে 1 করে ধরবা, আর 35টা ঘর যদি উপরের দিকে না থাকে তাহলে প্রত্যেক ঘরকে 2 করে ধরবা, অথবা সুবিধা মতো ধরবা, যেন ওই গণসংখ্যাগুলো এখানে লেখা যায় ওইভাবে। তাহলে 35টা ঘর হবে, যেমন 5, 10, এখানে 5 ঘর, 15, 20, এবার 35 ঘর হবে। 35-এর বেশি আছে, তাহলে প্রত্যেক ঘরে 1 করে ধরলাম আমরা। তাহলে এইখান থেকে কিন্তু শুরু হবে, এই যে মূল বিন্দু মানে 0 থেকে উপরের দিকে এই যে 1 ঘর গেলাম, তাহলে হলো 1, আরেক ঘর গেলাম 2, আরেক ঘরে উঠলাম 3, আরেক ঘরে উঠলাম 4, আরেক ঘরে উঠলাম 5। তাহলে 5 ঘর পরে এখানে আমি লিখবো কত? 5। আবার 5 ঘর পরে এখানে আমি লিখবো হইল 10। কিভাবে 10? দেখো 5-এর পরে কত? 6, 7, 8, 9, 10। 10-এর পরে আবার 5 ঘর পরে লিখবো 15, পরে 20, 25, 5 ঘর পরে 30, তারপরে 35। সর্বোচ্চ গণসংখ্যা যেহেতু 35, আমি আর উপরে দিয়ে গেলাম না। আর এই দিক বরাবর, এই x অক্ষ বরাবর লিখতে হয় অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যে বের করলাম, এইটার এইভাবে বসাবে। এই যে এই মানগুলা, এই যে 10.5, 20.5, এই বরাবর যে মানগুলা আছে এগুলা বসাবা তোমার ওই x অক্ষ বরাবর। 10.5, 20.5, 30.5, 40.5। ঠিক আছে, দেখো কিভাবে বসাই। ভাঙা চিহ্নর যেখানে শেষ হয়েছে 5 ঘর পরে, 5 ঘরে ভাঙা চিহ্ন দিবা প্রথম 5 ঘরে। তারপরে এইখানে প্রথম শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লিখবা কত? 10.5। এইখান থেকে আবার 5 ঘর গুনবা। এই যে দেখো 1, 2, 3, 4, 5 এইখানে হয়। এইখানে লিখবা কত? 20.5, মানে পরের অবিচ্ছিন্ন শ্রেণীটা। এইখান থেকে আবার 5 ঘর পরে লিখবা 30.5। তারপরে এই 40.5, তারপরে 50.5, তারপরে 60.5, তারপরে 70.5, 80.5, 90.5। দেখো শেষ হয়েছে কিনা। এই যে এইখানে এসে কিন্তু শেষ হয় 90.5। কিন্তু এইভাবে এর মতো যাইতে হয় আসলে। এই যে এইটি লেখার পরেও এই যে লাস্টে কত আছে 100.5, এইটাও লেখা দিতে হয়। তাহলে এইখানে লিখে দিব আমরা কত? 100.5। আশা করি এই মানগুলা কিভাবে বসাইছি বুঝতে পারছো। এখন এই যে 10.5 থেকে 20.5, এই যে 10.5 থেকে 20.5 গণসংখ্যা কত? 10। গণসংখ্যা 10। তাহলে তোমার উপরের দিকে 10 ঘর যাইতে হবে। এই যে 10.5 থেকে কিন্তু আমরা এইখানে মানে 0, উপরের দিকে 1 ঘর উঠবা মানে 1। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই আবার এই বরাবর 10 লেখা আছে, তার মানে এখানে হইলো 10। 10.5 থেকে 20.5 পর্যন্ত 10। এই জন্য আমরা এই যে এইটুক আসবো, এইটুক মার্ক করলাম। ঠিক আছে। আবার দেখো এই 20.5 থেকে 30.5 পর্যন্ত কত? 20। তার মানে এই যে 20.5 থেকে 30.5 এই পর্যন্ত, এখান থেকে আমরা উপরের দিকে 20 ঘর যাবো। এই যে 20.5 থেকে আমরা 20 যেহেতু, তাহলে এই পর্যন্ত হইলে হয় 10, 11, 12, এখান থেকে হয় 15, এই যে এই পর্যন্ত হইলে হয় কত? 20। এই যে 20 লেখা আছে, 20। এখান থেকে এই যে এই পর্যন্ত হইল 20। এই যে 20.5 থেকে 30.5 পর্যন্ত 20। এই যে এই বরাবর আমরা মার্ক করলাম। পরে আবার 30.5 থেকে 40.5 পর্যন্ত কত? 35। তাহলে এই যে 30.5 থেকে 40.5 এই পর্যন্ত, মানে এইখান থেকে আমরা উপরের দিকে 35 ঘর উঠলে এটা হবে একদম এই পর্যন্ত হবে। 35 লেখা এই পর্যন্ত হবে। কোন থেকে কোন পর্যন্ত? 35। 30.5 থেকে 40.5 পর্যন্ত, তার মানে এই পর্যন্ত। পরে 40.5 থেকে 50.5 কত? 20। তাহলে আমরা
এই 40.5 থেকে 50.5 আমরা 20 যাব 20, তাহলে এইখান থেকে 20 ঘর উপরে উঠলে এই পর্যন্ত হয়, মার্ক করে দিলাম। পরবর্তীতে 50.5 থেকে 60.5 হইল 15, আমরা 50.5 থেকে উপরে দিকে 15 ঘর উঠলে এটা হয় এই পর্যন্ত। জি, তারপরে 60.5 থেকে 70.5 হয় 10, এই যে 60.5 থেকে 70.5 উপরে দিকে 10 ঘর গেলে এই পর্যন্ত হয়। তারপরে 70.5 থেকে 80.5 হইল 8, তাহলে 70.5 কোন এই যে এই জায়গায় উপর দিকে 8 ঘর উঠবো, যে 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত। আবার 80.5 থেকে 90.5 পর্যন্ত হইল 5 ঘর, যে 80.5 থেকে উপরের দিকে 5 ঘর গেলে এই পর্যন্ত হয়। পরবর্তীতে 90.5 থেকে 100.5 হলে 3 ঘর, এই 90.5 উপরের দিকে 3 ঘর যাব, 1 2 3। এখন কাজ হইল নিচ দিকে কি করা, নিচ দিকে এগুলা যোগ করে দেওয়া। এই যে এইখান থেকে এই ভূমি বরাবর যোগ করব, এইখান থেকে ভূমি বরাবর যোগ করব, এইখান থেকে ভূমি বরাবর যোগ করব। তোমার কাজ হলো নিচ বরাবর যোগ করে দেওয়া। এগুলো স্কেলটা করবা, আমি ই দিয়ে করতেছি কলম দিয়ে, তোমরা স্কেল দিয়ে করবা। আর আরেকটা কাজ কি করবা, তোমরা এগুলা রং করে দিবা, পেন্সিল দিয়ে সুন্দরভাবে এইভাবে গৈসা গৈসা রং করে দিবা। এই যে এইভাবে আমি কলম দিয়ে দেখাচ্ছি, এইভাবে তোমরা কি করবা, সবগুলা রং করে দিবা সব। এইভাবে যেগুলা যে আয়ত হয়েছে না, প্রত্যেকটা আয়ত কি করবা, রং করে দিবা। আর এইখান থেকে প্রচুরক বের করার নিয়মটা হইলো যে সবচেয়ে বড় যে আয়তটা হয়েছে এইখানে, এই যে এইটা 35.5 থেকে 40.5, এইটা হইলো সবচেয়ে বড়। এই যে এটা সবচেয়ে বড় না এখানের মধ্যে, এটা বড়। এইটার কৌণিক বিন্দু দুইটা, এইটা আর এইটা, এটাকে বলা কৌণিক বিন্দু। এইটা আর এইটা কৌণিক বিন্দু, আয়তের কৌণিক বিন্দু এইটা, এইটার হইলে এইটার দুইটা কৌণিক বিন্দু, এইটা একটা কৌণিক বিন্দু। এখন আর এই আয়তের আগের আয়ত কোনটা, এইটার কৌণিক বিন্দু কোনটা, এইটা। আবার এই বড় আয়তের পরের আয়ত কোনটা, এইটার কৌণিক বিন্দু কোনটা, এইটা। এগুলা কি করবা, যোগ করবা। এই প্রচুরক বের করার নিয়ম এইটা, যে আগের আয়তের কৌণিক বিন্দু পরের আয়তের কৌণিক বিন্দুগুলা যোগ করতে হয়। যদি যোগ করো, যোগ করলে তাহলেই তোমরা প্রচুরকটা বের করতে পারবা। এইভাবে যোগ করে দিবা। যোগ করার পর নিচ দিকে কি করবা, নিচ দিকে তোমার এইভাবে যে এখানে মিলিত হয়েছে ছেদবিন্দু থেকে এই এক্স অক্ষর বরাবর তোমার লম্ব টাইনা দিবা। এই যে এক্স অক্ষ বরাবর লম্ব টানবা। এই যে লম্ব টাইনা দিলাম, দেখো লম্ব মধ্যে কত আসছে, এই যে 30.5 32.5 35.5 মধ্যে কিন্তু আইসা এখানে ছেদ করছে, 35.5 মধ্যে ছেদ করছে এটা। এখন এটার ব্যাখ্যা দিতে হবে, একটু চিন্তা করো। যেভাবে আমরা অঙ্কন করলাম এই অঙ্কনটারই ব্যাখ্যা দিতে হবে। আমরা ব্যাখ্যা দিব। এইখানে আগে আয়তলেখ কেমন অঙ্কন করছে ওইটার ব্যাখ্যা দিব, তারপরে স্টেপলার দিয়ে আয়তলেখ লিখে আবার নিচে ব্যাখ্যা দিয়ে দিব কিভাবে প্রচুরকটা বের করছি।
প্রথমে আমরা ছক কাগজ নিছি, ছক কাগজে 2টা অক্ষ আঁকাইছি, ওগুলা লিখতে হবে। যে প্রথমে ছক কাগজে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ আঁকি বা আঁকা হয়েছে, এটা লিখলাম, আঁকা হয়েছে। ধর এক্স অক্ষ বরাবর আমরা নিচে হইল শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, ওইটা লিখে দিবা যে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দূরে আয়তটি আঁকা হয়েছে, আয়তটি আঁকা হয়েছে। এখানে এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক্স অক্ষ বরাবর প্রতি গড় কত কইরা হইল, একটু যদি বের করার নিয়মটা হইল, তুমি এই যে 2টা ব্যবধান না, এই যে 20.5, এইটার থেকে তার আগেরটা কি করবা, বিয়োগ দিবা, 10.5 বিয়োগ দিবা, বিয়োগ দিলে দেখবা হয় কত, 10 হয়। 10 20.5 থেকে 10.5 বিয়োগ করলে হইল 10। তার মানে তুমি 5 গড় পরে 5 গড়ের ব্যবধানটা হইতেছে 10, মানে এইভাবে। এই যে 5, এই ব্যবধান যদি 10 হয় তাহলে বুঝবা যে প্রতি গড় 2 কইরা হইতেছে, ঠিক আছে। আর ব্যবধান যদি 5 হয় তাহলে বুঝবে 1 কইরা হইতেছে। যেহেতু যেমন 30.5 থেকে তার আগেরটা যদি বিয়োগ দাও, মানে 20.5 বিয়োগ দিলে হইতেছে কিন্তু 10, তার মানে বুঝতে পারলো প্রতি গড় হইলে 2 কইরা হইতেছে। যদি এরকম যেমন এইটার থেকে এটা বিয়োগ দিয়ে যদি 5 হইতো তাহলে প্রতি গড় 3 কইরা 1 কইরা হইতো। আর যদি এটা থেকে এটাকে বিয়োগ করে 15 হইতো তাহলে প্রতি গড় পড়তো তোমার 3 কইরা, কারণ 5 গড় পর পর আমরা লিখছি মানগুলা। তার মানে এটা থেকে এটা বিয়োগ করে 10 হইলা প্রতি গড় 2 কইরা হইতেছে। তার মানে এক্স অক্ষ বরাবর প্রতি গড় আমরা 2 কইরা নিচ্ছি। তাহলে এক্স অক্ষ বরাবর ছক কাগজের প্রতি এক গড় সমান 2 একক, অর্থাৎ, এবং ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ, এটা কার 2 একক, এটা লিখে দিতে পারো যে তোমার শ্রেণীব্যাপ্তির 2 একক কইরা, এটা লাগলে হয়। আর ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড় সমান, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর দেখো, এই তুমি 10 থেকে 5 বিয়োগ করো তাহলে কত হয়, 5 হয়। 15 থেকে 10 বিয়োগ করে কত হয়, 5 হয়। ব্যবধান 5 মানে প্রতি গড় 1 কইরা হইতাছে। তার মানে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক গড় সমান গণসংখ্যা, যেহেতু নিচে আমরা লিখতে পারি যে গণসংখ্যার 1 একক ধরা হয়েছে।
তারপর আর যদি বাড়াইতে চাও তাহলে লিখে দেবো যে ভাঙা চিহ্ন দিয়ে 10 দশমিক আগের পূর্ববর্তী ঘরগুলা বিদ্যমান আছে বোঝানো হয়েছে, এটাও দিতে পারো। এখন এইটুকের পরে আমরা এই যে গণসংখ্যার সবচেয়ে বড় জায়তটা এটা কতটুকের মধ্যে আছে? 30.5 থেকে 40.5-এর মধ্যে আছে, তাহলে ওই কথাটা এখানে লিখবো। এখন কিভাবে প্রচুরক বের করলাম ওইটা আমরা লিখবো যে আয়তলেখ থেকে দেখা যায়, আয়তলেখ থেকে দেখা যায় গণসংখ্যার প্রাচুর্য মানে সবচেয়ে বেশি আছে, প্রচুর আছে। প্রাচুর্য 30.5 থেকে 40.5 শ্রেণীতে, মানে যেইটাই বড় হবে ওই শ্রেণীতে। সবচেয়ে বড় আয়তটা আছে হইল 30.5 থেকে 40.5, এইটুকের মধ্যে এইটাই সবচেয়ে বড় আয়ত। এই জন্য এটা লিখলাম যে গণসংখ্যার প্রাচুর্য এই শ্রেণীতে। সুতরাং প্রচুরক এই শ্রেণীতে বিদ্যমান। লেখার পরে দেখবা যে প্রচুরক নির্ধারণ করার জন্য আয়তের উপরিভাগের কৌণিক বিন্দু থেকে দুইটি হারারে রেখাংশ আগের ও পরের আয়তের পরিভাগের কৌণিক বিন্দুর সাথে তোমরা যদি একটু মনোযোগ দাও লেখার পরে সুন্দরভাবে বুঝা নিজে নিজে একটু চেষ্টা করো তাহলে পারবা। এর উপরিভাগে কৌণিক বিন্দুর সাথে সংযোগ করি, এই কাজগুলা কিন্তু করছি, এগুলাই লিখতেছি। এদের ছেদবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানি, ভূমির উপর লম্ব টানি। যা এর লম্ব এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে এর
সুন্দর হয়েছে ব্যাপ্তি। তারপর লিখবো যে ছেদ করে এর ব্যাপ্তি নির্ধারণ করি। চিত্র থেকে দেখা যায় উপাত্তের প্রচুরক 35.5। তাহলে ব্যাপ্তি কিভাবে নির্ধারণ করে একটু দেখাই দেয়। দেখো এই যে ব্যাপ্তি 30.5 না, প্রতি ঘর 2 করে, তো সামনের দিকে গেলে 32.5, এই ঘরে 34.5, যেহেতু মাঝখানে আছে তার মানে এটা 35.5। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।